তোমার কি মনে হয় বর্ষায় বাগান করা কঠিন নাকি সহজ? কোন কোন ফুল ফুটবে এই বর্ষাকালে, আর কোন গাছের কাটিং থেকে খুব সহজেই গাছ হয়ে যাবে, আর এই বৃষ্টির জল কোন কোন গাছের জন্য একদমই শত্রু? এরকম আরো হাজারটা প্রশ্ন পাই আমি তোমাদের থেকে। তার থেকেও বড় কথা হলো, আমি যখনই কোনো গার্ডেনিং মিনি ভ্লগ শেয়ার করেছি, সব থেকে বেশি যে কমেন্টটা এসছে তা হলো তোমার পুরো বাগানটা ঘুরে দেখাও। তো আজ আমি সেটাই করছি। আজ আমি তোমাদের পুরো বাগানটা ঘুরে দেখাবো, যেটার রিকোয়েস্ট এসেছিল সব থেকে বেশি। প্রথমে আমি একটা 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিই, যে চারিদিকে গাছ, মানে চারিদিকে গাছ। কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। অ্যাকচুয়ালি পৌষ মাস চলছে আমার রেন লিলি গাছে। বেচারি সারা বছর ঘুমিয়ে থাকে, এই 2-3টে মাস একটু ফুল দিতে পারে এই আর কি। তবে সমস্যায় পড়েছে আমার সাকুলেন্ট গুলোকে নিয়ে, জানো। সমস্ত সাকুলেন্ট গাছগুলো এক এক করে মরতে বসেছে। আমি জানি না কেন, বৃষ্টিও হচ্ছে আর এরা মরতেও বসেছে। এদেরকে যে আমি কি করে বাঁচাই। অ্যাকচুয়ালি প্রমোশনের জন্য উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর আরো অনেক অনেক জায়গা থেকে আমায় গাছ পাঠায়, বুঝলে। ওদের ওখানে ঠান্ডার জন্য এগুলো তো ভালো করে হয়ে যায়, তবে আমাদের এখানে এত গরম, তার উপর আবার এত বৃষ্টি হচ্ছে 1-2 মাস থেকে, গাছগুলো সত্যি খুব কষ্ট হচ্ছে। তবে এরকম সাকুলেন্ট আছে জানো, যেগুলোর এত অভ্যেস হয়ে গেছে আমার বাড়িতে যে সিজন চেঞ্জ হলেও এদের কোনো যাই আসে না, ওরা বেশ ভালো করেই বড় হচ্ছে। আমিও তোমাদের সাজেস্ট করবো, যারা নতুন গার্ডেনার আছো, যারা বাগানে সাকুলেন্ট অ্যাড করতে চাও, তারা এই টাইপের সাকুলেন্ট গুলো অ্যাড করো, যাদের নিয়ে অত ঝামেলা নেই। যাই হোক, সব থেকে যে কাজের কাজটা আমি করেছি আমার জীবনে, তা হলো আমি একটা নিম গাছ লাগিয়েছিলাম। একটা ছোট্ট নিম গাছ লাগিয়েছিলাম, সেটা আজকে এত বড় হয়েছে। ভীষণ একটা কাজের কাজ করেছি আমি আমার লাইফে, সিরিয়াসলি বলছি। মনে আছে এই কাঠগোলাপ গাছটার কথা, এই ভিডিওটা আমার ভীষণ ভাইরাল হয়েছিল, সবাই ভীষণ পছন্দ করেছিল। গাছটা কিন্তু এখন অনেক বড় হয়েছে, এবার ফুল দিলেই বাস। যাই হোক, আমার বাড়িটা আমার কাছে ভীষণ প্রিয়, জানো তো। বাড়ির সামনে, পেছনে, ভেতরে সব জায়গাতে শুধুই গাছ। এই করে করে সবসময় এত পাখির ডাক শুনতে পাই, আমাকে ব্যাকগ্রাউন্ডে কখনোই পাখির সাউন্ড এফেক্ট লাগাতে হয় না। আমাদের মাইকটা আছে, সেটা নয়েজ ক্যান্সেলেশন করে দেয়। তো আমি কথা বলা বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডে যা যা নয়েজ হবে সব কিছুকে ক্যান্সেল আউট করে দেয়, ঠিক আছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, মানে কত পাখি আমি কি করে দেখাই। যাই হোক, মনে আছে আমি কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশের একটা ফরেস্ট থেকে অনেক কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম। তার মধ্যে ছিল ক্যালাডিয়াম, লাকি বাম্বু, তারপর ব্লিডিং হার্ট। বর্ষা পেয়ে এরা কাটিং থেকে খুব সুন্দরভাবে মাটিতে লেগে গেছে, আর কতটা বড় হয়েছে দেখো। সবগুলো গাছে নতুন নতুন পাতা এসেছে। সব থেকে ভালো লাগে এই যে আমি মাঝে মাঝে গাছ জোগাড় করতে বেরিয়ে পড়ি হুটহাট করে। এই সিরিজটা তোমরা এত পছন্দ করেছো, আর সবাই বলেছো এটাকে কন্টিনিউ করতে। আমার মতো গাছ পাগল এত মানুষ আছে ভেবেও ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন আরেকটা গাছ দেখায়, এর নাম পিন স্ট্রাইপ ক্যালাথিয়া। এই গাছটা না আমার ভীষণ ভালো লাগে। পাতাগুলো দেখে মনে হচ্ছে না একদম পেইন্টিং করা, মানে এত প্রিটি একটা গাছ কি করে হয়। আমার বাগানে আরো একটা কর্নার আছে, যেটা দেখে তোমাদের একদম ছোটখাটো স্বর্গ বলে মনে হবে। এখানে সমস্ত ধরনের ছোট ছোট গাছগুলোকে ছোট ছোট পটে লাগিয়ে রেখেছি। বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে, অ্যালোভেরা টাইপের কয়েকটা গাছ, তারপর ছোট ছোট সাকুলেন্ট, বেশ কয়েকটা হ্যাঙ্গিং প্ল্যান্ট। সবাইকে এখানে এক এক করে সাজিয়ে রেখেছি, এতে করে জল দিতেও একটু সুবিধা হয় আর কি। বিশ্বাস করবে না, এতটুকু জায়গার মধ্যে এত ভ্যারাইটি আছে যে এগুলোকে নিয়ে কথা বলতে হলে আলাদা আর একটা ভিডিও বানাতে হবে। তবে তোমরা যদি এদের নাম বা এদের বড় করার প্রসেস এগুলো নিয়ে জানতে চাও, আমি বানাবো না হয়। অ্যাকচুয়ালি 2-1টা করে গাছ জোগাড় করতে করতে এত বেশি গাছ হয়ে যাবে কখনো তো ভাবিনি। এখন প্ল্যান্টার কিনতে কিনতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি বেশ কয়েকটা নিজের হাতেও বানিয়েছি। এতে করে দেখো বাগানে কি সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে না। এই যে একটা লেবু গাছ লাগিয়েছিলাম, বেশ কয়েকটা লেবু হয়েছে। কিন্তু একটা কথা বলি, একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমার মা এখানে জুতো বেঁধে দিয়েছে গাইস। বাঙালি আলট্রা প্রো ম্যাক্স আমরা, কেউ নজর দেবে না। যাই হোক, সত্যি কথা বলতে ফুলের গাছ আমার কাছে বেশ কমই আছে। আশেপাশে ব্যাকগ্রাউন্ডে তাকালে দেখতে পারবে শুধুই পাতা আছে এমন টাইপের গাছ। তবে একটা অরেঞ্জ আর একটা হলুদ গোলাপ আছে আমার কাছে, এরা সারা বছর ধরে ফুল দিতেই থাকে। বেশ অনেক কয়েকটা বোগেনভিলিয়াও আমি লাগিয়েছি। ইয়েলো আর পিঙ্ক বোগেনভিলিয়া আমি কিনে এনেছিলাম। তারপর বাকি আরো অনেক কয়েকটা গাছ আমি কাটিং থেকেই করেছি। এই তো কদিন পরে ফুল এলে তোমাদের দেখাবো না হয়। বাড়ির এই কর্নারটাতে একটা বেঞ্চ পড়েছিল, যেটা বাড়িতে কোনো কাজে লাগছিল না বলে আমি এখানেও গাছ সাজিয়ে রেখেছি। এখানে কি কি গাছ আছে আমি ফটাফট করে বলে দিই। একটা সাদা ক্যালাডিয়াম আছে, একটা রক্তকরবী ফুলের গাছ, একটা দেশি অ্যারালিয়া আর একটা ভ্যারিগেটেড অ্যারালিয়া, একটা লাল ইউফোরবিয়া আছে। মাঝে মাঝে আমি ভাবি এই যে আমি এদের সবার নাম জানি, আচ্ছা এরা কি আমার নাম জানে? এনিওয়ে, নেক্সট কি ভিডিও দেখতে চাও তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেটাই বানানোর। আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।